হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইজি ইংলিশ, হাতের মুঠোয় ইংরেজি। আজকে আমরা শিখব কিভাবে নাউনের পজেসিভ ফর্ম করা হয়। তো চলো দেখে নেওয়া যাক নিয়মগুলো। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। পজেসিভ ফর্ম অফ নাউন্স। কোনো কিছুর ওপর কোনো নাউনের অধিকার বা মালিকানা বোঝাতে নাউনটির পজেসিভ ফর্ম করা হয়। যেমন অর্জুনের বই, অর্জুনস বুক। এখানে অর্জুনের অধিকার বোঝাতে বইটার ওপরে আমরা কি করলাম, অ্যাপোস্ট্রফি এস যোগ করে এর পজেসিভ ফর্ম করলাম। তাহলে যে এর, অর্জুনের সাথে এর কথাটা যোগ করলাম অ্যাপোস্ট্রফি এসটা যোগ করে। তাহলে কিন্তু যে কোনো নাউনের যদি কোনো কিছুর ওপরে অধিকার বা মালিকানা বোঝাতে হয় আমাদেরকে ওর পজেসিভ ফর্ম করতে হবে। আমরা কিন্তু অর্জুন বুক লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে অর্জুনস বুক। পজেসিভ ফর্ম করার নিয়মাবলী। যে কোনো নাউনের পজেসিভ ফর্ম করার তিনটি পদ্ধতি রয়েছে। অ্যাপোস্ট্রফি এস যোগ করে, শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে এবং দি প্লাস নাউন প্লাস অফ প্লাস দি প্লাস নাউন করে। তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস যোগ করে। তাহলে কখন কখন আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করব, কি কি শর্ত থাকলে সেগুলোতে আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারি সেটা আমরা দেখে নেব। এক, অ্যানিমেট বা জীবিত প্রাণীদের নামের শেষে। তাহলে যেমন রহিমস হাউস, চিলড্রেন্স পার্ক, ম্যানস নেম ইত্যাদি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যানিমেট বা জীবিত যে প্রাণীগুলো রয়েছে, যেমন রহিম, চিলড্রেন, ম্যান, এরা সবাই কিন্তু জীবিত। তাহলে এদের নামের শেষে আমরা কি করছি, অ্যাপোস্ট্রফি এস যোগ করছি এবং এদের পজেসিভ ফর্ম করছি। তবেই হচ্ছে রহিমের বাড়ি, বাচ্চাদের পার্ক, মানুষের নাম, এইভাবে। দুই, কোনো নির্জীব নাউনকে পার্সনিফাই বা ব্যক্তিত্ব আরোপ করা হলে। তাহলে কোনো নাউন যদি নির্জীব হয়, যদি জীবিত প্রাণী না হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদের পজেসিভ করতে পারি, কিন্তু তার জন্য তাদেরকে কি হতে হবে, পার্সনিফাইড হতে হবে বা তাদের উপরে ব্যক্তিত্ব আরোপিত হতে হবে। তাদেরকে ব্যক্তি হিসাবে কল্পনা করা হলে তবেই কিন্তু হবে। যেমন ইন্ডিয়াজ হোপ, ডিউটিজ কল, নেচার্স লজ ইত্যাদি। এখানে ইন্ডিয়া, ডিউটি, নেচার এগুলোর উপরে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, এগুলোকে আমরা ব্যক্তি হিসাবে কল্পনা করছি, তখনই কিন্তু এদের শেষে আমরা অ্যাপোস্ট্রফি এস যোগ করছি। তিন, কোনো ডিগনিফাইড বা মহৎ জিনিসকে বোঝালে। যেমন দি সানস রেজ, দি কান্ট্রিজ কল, দি মাইন্ডস আই ইত্যাদি। তাহলে সান, কান্ট্রি, মাইন্ড এগুলো কোনো জীবিত নাউন না হলেও এদের শেষে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারছি, কেননা এগুলোকে আমরা ডিগনিফাইড জিনিস হিসাবেই দেখি। চার, কোনো সিঙ্গুলার নাউন যখন টাইম, ডিস্টেন্স এবং ওয়েট বোঝায়। যেমন এ ডেজ ওয়ার্ক, এ কিলোমিটার্স লেন্থ, এ কিলোগ্রামস ওয়েট ইত্যাদি। তাহলে এখানে ডে, কিলোমিটার, কিলোগ্রাম এগুলো কি, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এগুলো কিন্তু সব টাইম, ডিস্টেন্স এবং ওয়েট বোঝাচ্ছে। তখন কিন্তু আমরা এদের পরে অ্যাপোস্ট্রফি এস যোগ করে এগুলোকে আমরা পজেসিভ করতে পারছি। পাঁচ, কম্পাউন্ড বা কাছাকাছি সংযুক্ত নাউনের ক্ষেত্রে। যেমন মাই ফাদার ইন লজ উইসেস, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ অর্ডার, রয় অ্যান্ড সেন্স কোম্পানি, রয়েস অ্যান্ড সেন্স কোম্পানিজ ইত্যাদি। এখানে দেখো ফাদার ইন ল, এটা কিন্তু একটা কম্পাউন্ড নাউন। আবার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে দেখো গভর্নমেন্ট, ইন্ডিয়া কাছাকাছি সংযুক্ত নাউন। রয় অ্যান্ড সেন, এখানে রয় এবং সেন এই দুটো কাছাকাছি সংযুক্ত নাউন। তাহলে এদের পরে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস যোগ করছি এবং করে এদেরকে পজেসিভ করছি, তবেই কিন্তু হচ্ছে মাই ফাদার ইন লজ উইসেস, আমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে। তাহলে এই সব নাউনগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে যদি থাকে তাহলে কিন্তু অ্যাপোস্ট্রফি এস যোগ করতে পারি। আবার লাস্টের দুটো দেখো, রয় অ্যান্ড সেন্স কোম্পানি আর রয়েস অ্যান্ড সেন্স কোম্পানি। এখানে দেখো রয়ের পরে কিন্তু প্রথমটাতে অ্যাপোস্ট্রফি এস নেই, এখানে রয় এবং সেন তাদের যে কোম্পানি একটাই কোম্পানি, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, রয়ের পরেও অ্যাপোস্ট্রফি এস আছে, সেনের পরেও অ্যাপোস্ট্রফি এস আছে। তাহলে এখানে কিন্তু রয়ের কোম্পানি আলাদা আর সেনের কোম্পানি আলাদা, এখানে কিন্তু দুজনের আলাদা আলাদা কোম্পানিজের কথা বলা হয়েছে। এবার
শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে কি করে আমরা পজেসিভ ফর্ম করতে পারি। তাহলে এগুলো করতে গেলে যে শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো হলো, এক, যে কোনো সিঙ্গুলার বা প্লুরাল অ্যানিমেটেড নাউন বা প্রাণীর নামের শেষে এস থাকলে, যদি কোনো সিঙ্গুলার বা প্লুরাল নাউনের যদি সেটা অ্যানিমেটেড হয়, যদি সেটা প্রাণী হয়, সেটা যদি প্রাণ থাকে, তাহলে তারপরে কি করব আমরা, যদি শেষে এস থাকে তবে কিন্তু তার শেষে আমরা শুধু অ্যাপোস্ট্রফি যোগ করব, অ্যাপোস্ট্রফি এস যোগ করব না। যেমন মিস্টার বিশ্বাসেস কার, গার্লসেস হস্টেল, বার্ডসেস নেস্ট। এখানে দেখো বিশ্বাসের শেষে এস আছে তাই শুধু অ্যাপোস্ট্রফি, গার্লসের শেষে এস আছে তাই শুধু অ্যাপোস্ট্রফি, বার্ডসের শেষে এস আছে তাই শুধু অ্যাপোস্ট্রফি যোগ করেছি। এবার দি প্লাস নাউন প্লাস অফ প্লাস দি প্লাস নাউন করে কিভাবে আমরা করতে পারি। এটা কখন হয়, যে কোনো নির্জীব বস্তুর পজেসিভ ফর্ম করতে এই গঠনটি ব্যবহার করা হয়। তাহলে যদি যে নাউনটার আমরা পজেসিভ ফর্ম করব সেটা যদি নির্জীব হয়, সেটা যদি জীবন না থাকে, সেটা যদি অ্যানিমেটেড না হয়, তাহলে আমরা কি করতে পারি, এই স্ট্রাকচারটাকে ইউজ করতে হবে আমাদেরকে তাদের পজেসিভ করতে হলে। যেমন দি ডোর অফ দ্য হাউস, দি লেগস অফ দ্য টেবিল। দেখো এখানে ওই স্ট্রাকচারটাকে ইউজ করা হয়েছে। আমরা কিন্তু লিখছি না দি ডোরস, দি হাউসেস ডোর বা দি টেবিলস লেগস, এটা আমরা কিন্তু বলছি না। আমরা কি বলছি, দি বসাচ্ছি, তারপরে ডোর নাউন বসেছে, তারপরে অফ বসেছে, তারপরে দি বসেছে, তারপরে হাউস, আবার নাউন বসেছে। তাহলে এই স্ট্রাকচারটাতে আমাদেরকে বসিয়ে করতে হবে। কিন্তু কখনোই আমরা বলতে পারি না দি হাউসেস ডোর বা দি টেবিলস লেগস। তাহলে এগুলো কিন্তু আমরা কখনোই বলতে পারি না। তাহলে এগুলোই হলো নাউনের পজেসিভ ফর্ম করার কয়েকটা নিয়ম। এই নিয়মগুলো যদি আমরা জানি, আমাদের কিন্তু আর পজেসিভ করার ক্ষেত্রে কোনো ভুল কোনো দিন হবে না।